আর কৃষ্ণ প্রেমের কান্না যুগ যুগ ধরে থাকে। কৃষ্ণ প্রেম এমন এক বস্তু যে প্রেমের মধ্যে যারা ডুবেছে, কৃষ্ণ ভক্তির মধ্যে যারা ডুবেছে তারাও বুঝতে পারে, যারা ডুবেনি তারা কখনো বুঝতে পারবে না। রায় রামানন্দ ছিলেন পূর্বজন্মের বিশাখা, আর শরৎ দামোদর ছিলেন ললিতা। এরা কি সাধারণ সঙ্গী ছিল? একজন ভবের গুরু, একজন প্রেমের গুরু। এই সমস্ত কৃপা ওরা অর্জন করেছে যে তারা কৃষ্ণকে স্মরণ করলে কৃষ্ণ তাদের কাছে অবশ্যই আসবে। কিন্তু কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য তারা অনেক কিছু করেছে। কি করেছে না, রাধারানীকে হাতে করে ধরে নিয়ে বৃন্দাবনে গেছে, বনবিহারে গেছে, তাদেরকে যুগল করিয়েছে। এরকম একসময় যুগল করতে করতে তাদেরকে যখন পুনরাবৃত্তি তারা যুগল করে ফেলেছে, এই সময় দেখছে রাধাকৃষ্ণ জাগতিক কথা ভুলে গিয়ে মিলেমিশে এক হয়ে যাচ্ছে। তা রাধাকৃষ্ণ যদি মিলেমিশে বৃন্দাবনে এক হয়ে যায়, লীলাবিলাসকে অর্জন করবে, এটা তো এই যুগে হওয়ার কথা নয়। এই যুগেই যদি এটা হয়ে যায় তাহলে কলিযুগের যে কি পাবে? ওরা চিন্তা করলেন যে সংসারের ভ্রান্তি দূর করার জন্য, জীবকে চেতনা দান করার জন্য কত কঠিন পরিস্থিতির মধ্যে ভগবানকে ডাকা যায়, তার জন্য রাধারানীকে আলাদা দিকে ভগবান দিয়েছে। যদি এখানে ভগবানের কৃপা সে লাভ করতে না পারে আর কোথায় করবে? ওরা যখন দেখছে রাধাকৃষ্ণ একেবারে মিল হয়ে গেছে, মিলন হয়ে গেছে, তখন রাধাকৃষ্ণকে আলাদা করার চেষ্টা করছে। দূর থেকে বাধা দিয়ে দিলেন যে রাধে তুই মিলন ত্যাগ কর। যে বাধা দিয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে রাধারানী ক্রোধ করেছে। আর এই ক্রোধে রাধারানী অভিমানে সখীরাকে বিশাল করলেন। দেখুন বাবা, ক্রোধ কি বস্তু? সাধু হতে গেলে, ভক্ত হতে গেলে, বৈষ্ণব হতে গেলে সবসময় ক্রোধ কিন্তু কম করতে হয়। যারা ক্রোধ বেশি করবে তারা কখনো বৈষ্ণব হতে পারবে না। আমাদের মতো নগণ্য জীব সবসময় কাম, কামনা, ক্রোধ, লালসা এই সমস্ত কিছু নিয়ে আমরা বিরাজ করি, ঘোরাফেরা করি। আমাদের এত সহজে ভক্তির উদয় হবে না। অনেক ভক্ত আছে, যেমন অনেকেই অনেক প্রকৃতির আশা করে। তো আমি যখন আসছিলাম কীর্তনে, এক ভক্ত বাবা আমাকে দেখে রাস্তায় দাঁড় করিয়ে, আমি আসছি আসলে ঠিক এই মতো সময় আমাকে বলেছে, মা আধ্যাত্মিক কীর্তন করবেন, শুনুন আধ্যাত্মিক কীর্তন করবেন। আধ্যাত্মিক কি বস্তু বুঝতে হবে, কীর্তন অঙ্গনে আসতে হবে, কীর্তন শুনতে হবে, তারপরে বুঝতে হবে যে আধ্যাত্মিক, আদি ভক্তি, আদি বৈদিক এসব কি বস্তু। আমরা তো আদি ভক্তিকের মধ্যে পড়ে আছি, তো আমরা আধ্যাত্মিকের মধ্যে যাবো কি করে? মা, আধ্যাত্মিকে যারা যায় তারা সিদ্ধির দেশে পৌঁছে যায়, আর যারা সিদ্ধিতে পৌঁছে যায় তাদের আর কখনো এই জাগতিক জগতের সংসারে গরুর চিন্তা হবে না, বাছুরির চিন্তা হবে না, রান্না করার চিন্তা হবে না। কি হবে? ওই মুনি ঋষি ধ্যানী যোগীগণ যেমন ছিলেন, গাছে ছাল খেয়ে, পাতা খেয়ে, জল খেয়ে সাধনা করে ভগবানের চরণ পেয়েছেন, ঠিক ওই রকম ধ্যান ওদের হবে যারা আধ্যাত্মিক